সিলেট সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ক্রমেই বাড়ছে। গেল বছর সিলেটের বিভিন্ন সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮ বাংলাদেশি। যদিও সংশ্লিষ্টদের দাবি, ভারতের বিএসএফ এর গুলিতে নয়, খাসিয়াদের সাথে দ্বন্দ্বের কারণে হয়েছে এসব হত্যাকাণ্ড। আর সচেতন মহল বলছে, সীমান্তে কোনো ধরনের হত্যাই কাম্য নয়। এতে দুদেশের সম্পর্কের আরও অবনতি হবে। সিলেট সীমান্ত নিয়ে নাজাত আহমদ পুরকায়স্থের ৩ পর্বের প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন সেলিম হাসান। সিলেট বিভাগের ৩ দিকে ভারত সীমান্ত। সে হিসেবে সিলেটের সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে ভারতীয়দের সুসম্পর্ক গড়ে উঠেছে। তাই প্রায়ই সীমান্তরক্ষী বাহিনীদের চোখ ফাঁকি দিয়ে যাওয়া আসা করেন দুদেশের মানুষ। শুধু তাই নয়, সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ারা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে, যাদের সহযোগী হিসেবে কাজ করছে কিছু বাংলাদেশি চোরাকারবারি। দুই পারের এই চোরাচালান চক্রের লোভের শিকার হচ্ছেন সীমান্তবর্তী হতদরিদ্র মানুষ। সচেতন মহলের মতে, চোরাকারবারি সিন্ডিকেটগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তার নিয়ে সীমান্ত এলাকায় এসব হত্যার ঘটনা বাড়ছে। এত মানবতা বিরোধী অপরাধ। এই যেভাবে করে এরা হয়তো পায়ে গুলি করতে পারতো, পায়ে গুলি করে আটকে রেখে আইনের আশ্রয় নিয়ে যেতে পারতো। তাদের দেশেই বিচার হোক না, যদি ন্যায় বিচার হয়, স্বচ্ছ বিচার হয়, আমরা সেটা মানব। দেশে যে রাজনৈতিক দলগুলো আছে, এরা বিভিন্ন সময় ক্ষমতা ছিল এবং ক্ষমতায় অপশক্তিও ছিল, কিন্তু কেউই এগুলা সামাল দিতে পারেন নাই। গেল ২০২৪ সালে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮ বাংলাদেশি। আর নতুন বছরের প্রথম মাসেই সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে হত্যার শিকার হন বাংলাদেশি এক যুবক। তবে বিএসএফ নাকি ভারতীয় গারোরা গুলি করেছেন তা নিশ্চিত করা যায়নি। সিলেট সীমান্তে হঠাৎ করে হত্যা ঘটনায় বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বিএসএফ তাদের প্রতিশ্রুতি রাখছে না বলেও মনে করেন তারা। কোনো ধরনের মরণঘাতী অস্ত্র যাতে ব্যবহার না হয়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ এর পক্ষ থেকে এবং খাসিয়ারা কিন্তু এই মরণঘাতী গুলি তারা ব্যবহার করছে, অস্ত্র তারা ব্যবহার করছে। সুতরাং তো আমরা যে কমিটমেন্ট আমরা নিয়ে আমরা বসছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে, প্রতিবেশী রাষ্ট্র কিন্তু সেই যে প্রতিশ্রুতি বা সেই যে বসার পরে যে সিদ্ধান্তটা হচ্ছে, এই সিদ্ধান্তটা তারা কিন্তু মানছে না। আগেও তো যেত বা একটা ঐতিহাসিকভাবে দেওয়া আসা হচ্ছে আমাদের, হঠাৎ করে বাড়ছে কেন, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আর যদি আমাদের এরকম হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থাকে, তাহলে তো কারোর জন্য ভালো না। তো আমাদের ডিপ্লোম্যাটিকভাবে এবং যেভাবে আমাদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। বিজিবির মতে, সিলেট সীমান্তে হতাহতের ঘটনার পেছনে রয়েছে অনুপ্রবেশ ও ভারতীয় নাগরিকদের সঙ্গে অবৈধ লেনদেন। যারা চোরাকারবারি, তারা বিভিন্ন সময় জিরো লাইনে গিয়ে এই খাসিয়াদের সাথে দ্বন্দ্বে জড়ায় পড়ছে। লেনদেন, টাকা পয়সা সংক্রান্ত এবং চোরাই মালামাল সংক্রান্ত বিভিন্ন দ্বন্দ্বে জড়ায় পড়ছে, এবং ওই দ্বন্দ্বের এক পর্যায়ে কিন্তু আপনার এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে। এবং আমরা বিভিন্ন সময় চেষ্টা করি যাতে এই সীমান্ত ক্রস না করতে পারে, তারপরেও চোখ ফাঁকি দিয়ে অনেক সময় দেখা যায় যে তারা এই কাজগুলো করে। তো আমার রিকোয়েস্ট থাকবে এই সংখ্যা যেন আমরা শূন্যে নামায় নিয়ে আসতে পারি। সীমান্তে এসব ঘটনার সঙ্গে জড়িত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। হত্যাকাণ্ড বন্ধে বিএসএফকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।